আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আমি ফিরোজ হোসেন। এই মুহূর্তে আমাকে শুনছেন ডিজিটাল ইনফোর্স ইউটিউব চ্যানেল থেকে। আমি একটা ভিডিও থেকে আপনাদেরকে তথ্য নকল করে শোনাতে চাচ্ছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। সাম্প্রতিক জেন এলিভা ম্যাডাম তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে তিনি তার এক্সাইটিং মুহূর্তটা বোঝা যাচ্ছে তিনি শেয়ার করেছেন। একই সাথে তিনি কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শের আলোকে আমি আপনাদেরকে তার কথা থেকে নকল করে শোনাতে চাচ্ছি। আপনার মনোযোগ আকর্ষণ করছি। যার ধৈর্য নেই, এখানে আগ্রহ নেই, দয়া করে স্কিপ করবেন। আপনার বিরূপ মন্তব্য আমি আশা করি না। তিনি বলছিলেন যে শিশুসুলভ মানসিকতায় নতুন যে সম্ভাবনার যাত্রা, এটা ভিক্টোরি ইতিহাসের যে দর্শন, এই উদ্দেশ্য। এই উপলক্ষে তিনি তার ভিডিও বার্তায় বলতেছিলেন যে এই প্ল্যাটফর্মটা তার গভীর উচ্ছ্বাস, প্রত্যাশা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সেই ভিডিও বার্তায় তিনি এই প্ল্যাটফর্মটিকে শুধু একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা নয়, বরং একটি রূপান্তরমূলক যাত্রা হিসেবে বর্ণনা করেন, যা মানুষকে তাদের বর্তমান অবস্থান থেকে একটি উন্নত, প্রস্তুত ও সচেতন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। জেন এলিভা ম্যাম বলছিলেন যে তার ভাষা অনুযায়ী ভিক্টোরি উইথ অ্যাশ একটি সম্পূর্ণ বিনামূল্য লার্নিং প্ল্যাটফর্ম। আবারও রিপিট করব, জেন এলিভা ম্যাম বলছিলেন যে তার বক্তব্য অনুযায়ী যা বোঝা গেছে, ভিক্টোরি উইথ অ্যাশ একটি সম্পূর্ণ বিনামূল্য লার্নিং প্ল্যাটফর্ম, বৈশ্বিক কমিউনিটি যা অ্যাশ মুফারে দ্বারা নির্মিত হচ্ছে বা হয়েছে। এর মূল লক্ষ্য হলো মানুষকে এমনভাবে প্রস্তুত করা যাতে তারা ভবিষ্যতের বিগ বোল্ড বিউটিফুল ড্রিম এর জন্য নিজেকে গড়ে তুলতে পারে। এটি একটি স্বপ্ন, এটি স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে প্রতিটা মানুষ যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই স্বপ্নটি শুধুমাত্র একটি ধারণা নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া যা ধীরে ধীরে বাস্তবতার রূপ নিচ্ছে। আমরা সেটা দেখতেও পাচ্ছি। তিনি এই পুরো প্রক্রিয়াকে একটি সেতু হিসেবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আমরা আমাদের বর্তমান যে অবস্থানে আছি সেখান থেকে ভবিষ্যতের উন্নত সংস্করণের পৌঁছানোর জন্য একটি সংযোগ বা মাধ্যম হিসেবে কাজ করছে ভিক্টোরি উইথ অ্যাশ। এই সেতু পার হওয়ার জন্য ভিক্টোরি উইথ অ্যাশ একটা সেতু হিসেবে ধরেন। এই সেতুটা পার হওয়ার জন্য প্রয়োজন সঠিক মানসিকতা এবং প্রস্তুতি। আপনার যদি সঠিক মানসিকতা এবং প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু পরের ধাপে যাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই প্রসঙ্গে তিনি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন এবং বলতেছেন যে এই দৃষ্টিভঙ্গিটা তার তুলে ধরতেছেন। এই যাত্রায় আমাদের প্রবেশ করা উচিত শিশু সুলভ মানসিকতা নিয়ে। আমার ভিডিওর শিরোনাম শুরুতেই দেওয়া আছে শিশু সুলভের কথা। সেই শিশু সুলভের মানসিকতা নিয়ে এখানে প্রবেশ করা উচিত। তিনি স্পষ্টভাবে বলেন, আমাদের এমনভাবে শুরু করা উচিত নয়, যেভাবে শুরু করা উচিত নয় যে আমরা ইতিমধ্যে সব কিছু জানি, সব কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, এইভাবে আমাদের শুরু করা উচিত নয়। বরং আমাদের উচিত হবে এটি একটি শিশুর মতো উন্মুক্ত, কৌতূহলী এবং বিস্ময়ে ভরা মন নিয়ে নতুন কিছু গ্রহণ করা। শিশুরা দেখবেন যে কোনো কিছু জানতে চাইলে তার আগ্রহটা সেটার বিষয়ে অনেক প্রশ্ন থাকে, সেটা খুঁটিনাটি জানতে চায়। এইরকম যে কৌতূহল থাকে শিশুদের, সেই রকম কৌতূহল আমাদেরকে তৈরি করতে বলতেছেন জেন এলিভা ম্যাম, যাতে করে আমরা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারি, শিখতে পারি। আমরা এমন করা উচিত নয় যে আগে থেকে আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, সব অভিজ্ঞতা আমার আছে। এই মন মানসিকতা নিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আমরা কোনো কিছু লার্নিং প্ল্যাটফর্ম, যেহেতু এটা আমরা সঠিকভাবে শিখতে পারবো না। আমরা শিখতে হবে আমাদেরকে শিশুসুলভ আচরণের মাধ্যমে। আমাদের কৌতূহল থাকতে হবে, আমাদের আগ্রহ থাকতে হবে, বিস্ময়ে ভরা মন থাকতে হবে, তাহলে আমরা সঠিকভাবে জিনিসটা শিখতে পারবো। শিশুসুলভ মানসিকতা বলতে বোঝায় কোনো পূর্ব ধারণা ছাড়াই শেখার আগ্রহ, নতুন তথ্য গ্রহণের প্রস্তুতি এবং প্রতিটি অভিজ্ঞতাকে নতুনভাবে অনুভব করার ক্ষমতা। এলিভা বলছিলেন, একটি শিশু যেমন প্রথমবার পৃথিবীতে নিজেকে আবিষ্কার করে, ঠিক তেমনি আমাদেরও সেই যাত্রাকে নতুনভাবে গ্রহণ করা উচিত। এই মানসিকতা আমাদের মস্তিষ্ককে নতুনভাবে কাজ করতে সাহায্য করবে এবং নতুন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যে পথ সহজ করে দিবে। জেন এলিভা বলছিলেন যে আরও তিনি যে ব্যাখ্যা করছেন, যদি আমরা আমাদের অভিজ্ঞতা, পূর্ব ধারণা এবং পুরনো শেখাগুলো আঁকড়ে ধরে রাখি, তাহলে আমাদের শেখার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হতে পারে। পুরনো চিন্তাধারা, নতুন নোটবুক, নতুন কিছু শেখার চেষ্টা করলে আমরা প্রকৃত অর্থে পরিবর্তিত হতে পারি না। তাই তিনি পরামর্শ দিচ্ছেন যে আমাদের উচিত হবে সেই পুরনো ধারণাগুলো ছেড়ে দিয়ে একটি ক্লিন স্লেট
বা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে শুরু করা, শিক্ষার আগ্রহ তৈরি করা। এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদের মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ, ন্যাচারাল প্যাথওয়ে তৈরি করতে সাহায্য করবে, যা আমাদের শেখা, বেড়ে ওঠা এবং নিজেদের রূপান্তর ঘটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুধু নতুন তথ্য গ্রহণ করব না, আমরা বরং নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলব। তিনি বলছিলেন যে উদাহরণ হিসেবে শিশুর বিকাশের বিষয়টি এই একই কথা তুলে ধরতেছেন। একটি শিশু যেমন ধীরে ধীরে খাওয়া দাওয়া, হামাগুড়ি দেওয়া, হাঁটা, তারপরে হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো যেভাবে শিখে, সব কিছু যেন সেই একটি নতুন ও অজানা অভিজ্ঞতা হিসেবে যেভাবে শিশুরা শিখে, ঠিক তেমনই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মতেও আমরা সম্পূর্ণ নতুন বিষয় শিখতে যাচ্ছি, শিখব। সেই আগ্রহ আমাদের থাকতে হবে, যা আমাদের জীবনকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। জেন এলেভা বলছিলেন যে এই যাত্রার মূল লক্ষ্যই সবসময় ছিল মানুষকে উন্নত করা, এবং এটি শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি সম্মিলিত প্রচেষ্টা। এই ভিক্টোরি উইথ অ্যাশ এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন একটি নমনীয়, সহনশীল এবং বিস্তৃত মানসিকতা, যা নতুন ধারণা এবং জ্ঞান গ্রহণের সক্ষম। তিনি জোর দিয়ে বলছিলেন যে যদি আমরা আমাদের মনকে উন্মুক্ত করি, নমনীয় রাখি এবং প্রসারিত রাখি, শেখার আগ্রহ তৈরি করি, তাহলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে প্রদত্ত জ্ঞান ও তথ্যগুলিকে গভীরভাবে আমরা গ্রহণ করতে পারবো এবং মানব জীবনে তা প্রবেশ করতে সক্ষম হব। এর মাধ্যমে আমরা নিজেদেরকে জীবনে যে পরিবর্তন আমরা আনতে পারবো, একই সাথে অন্যদের জীবনেও সেই ইতিবাচক প্রভাব ফেলতে আমরা পারবো। এই ভিডিওর মূল উদ্দেশ্যটাই ছিল যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল আমাদের উচিত হবে সেই ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করা, যা সম্পূর্ণ নতুন মানসিকতা নিয়ে এবং কোনো ধরনের কলুষিত মন নিয়ে এখানে প্রবেশ করা উচিত নয়, যেন আমরা গভীরভাবে সত্যিকার অর্থে শিখতে পারি, বুঝতে পারি এবং নিজেকে তৈরি করতে পারি, রূপান্তর ঘটাতে পারি। অবশেষে জেন এলেভা সকলকে এইখানে ভিক্টোরি অ্যাশে অংশগ্রহণ করার জন্য, জয়েন করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য, কেওয়াইসি করার জন্য আহ্বান জানিয়েছেন, শিখতে আহ্বান জানিয়েছেন। এই আশা প্রকাশ করে তিনি তার বক্তব্যটা উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং অর্থপূর্ণ বক্তব্য, অভিজ্ঞতা তার শেয়ার করেছেন। আমি ফিরোজ হোসেন বলছি। আপনাকে রিকোয়েস্ট করব, যদি এখনও ভিক্টোরি উইথ অ্যাশে অ্যাকাউন্ট না খুলে থাকেন, আপনি মেসেজ করবেন, আমি আমার মেসেঞ্জার লিঙ্ক আপনাকে দিব, আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন, প্রয়োজনে হেল্প করতে পারি। এছাড়াও আপনি যদি এই ভিডিওর মতো আরও অন্য ভিডিও পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দেবেন। পাশাপাশি এখনও পর্যন্ত যদি আমাদের ডিজিটাল ইনফোর্স টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন, কারণ ছোটো ছোটো আপডেটগুলো আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে থাকতেছি। আপনাকে অংশগ্রহণ করার জন্য সেখানে আহ্বান জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।